যারা গুরু দীক্ষা নিয়েছেন, গুরুদেবের সঙ্গ করেন, এমন তো দিন আছে বছরে একবার হলেও গুরুদেবের বাড়িতে যান, কিংবা একবার হলেও গুরুদেব আপনার বাড়িতে আসেন, যে কোনো একটা হয়, দেওয়া নেওয়া একটা হয়। তাহলে যারা গুরুদেবের সঙ্গে দেখা করতে যান বা গুরুদেব যাদের বাড়িতে আসে, আমি এইটুকু আশা তো করতেই পারি প্রত্যেকে গুরুদেবকে প্রণাম করেন, যার যে গুরুদেব। তো যখন গুরুদেবকে গিয়ে প্রণাম করেন, একটু ভালো করে গুরুদেবের পাশে গিয়ে দাঁড়িয়ে শুনবেন গুরুদেবের যে 200 জন শিষ্য আছে, সবাই যখন গুরুদেবকে প্রণাম করছে, গুরুদেবের কাছে কি চাইছে একটু কান পাতবেন। এটা আমি শিখিয়ে গেলাম, একটু কান পাতবেন। গুরুদেবের কাছে গিয়ে বসে যদি কান পাতেন, একটা জিনিসই শুনবেন, সকলে কি চাইছে। গুরুদেব, একটা বড় বাড়ি করতে চাই, একটা বড় গাড়ি কিনতে চাই, আমি যেন একটু পয়সার মালিক হতে, এগুলোই চাওয়া। আমি যেন সুখে থাকি, আমি যেন ভালো থাকি। হ্যাঁ বলুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে কোচির 5ম বর্ষের শুভ জন্মদিন উপলক্ষে আমরা আশীর্বাদ দেবো। ধর্মত্ব কাম মোক্ষ যাতে হয়, ভগবানের নাম, ভগবানের প্রসাদ অভিন্ন। বিশেষ বিশেষ অনুরোধ পায়ে ধরে বলছি, ধান কাটা নাই, বাড়িতে কাজ নাই, আপনারা মধুময় বৃন্দাবনে লীলা আস্বাদন করুন। বাবা শুরু করুন, হরি বল। তাহলে যখন আমরা প্রণাম করছি সঙ্গে গিয়ে, সম্মুখে গিয়ে, আমাদের যা চাওয়া, আমাদের চাওয়াগুলো সব জড়জাগতিক। কখনো তো গুরুকে বলি না যে আপনি আমাকে আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। কখনো তো বলি না আপনি আশীর্বাদ করবেন যেন আমার বৃন্দাবনে বাস হয়, বলি না। এগুলো জড়জাগতিক চাওয়া, যে চাওয়াটা গুরুদেবের কাছে যখন খুশি চাওয়া যায়। কিন্তু যদি আমি এইটা চাই, গুরুদেব কিন্তু একবার হলেও চিন্তায় পড়ে যায়, দেব কি। চাইতে পর্যন্ত জানতে হয়, যেখানে গিয়ে যা খুশি যা ইচ্ছা চাইলে হয়, চাওয়ারও ক্ষেত্র আছে। চৈতন্য মহাপ্রভু বলছেন, মানুষ কলিকালের জীব এসে যা চাইল, যা বলল, এই বলা এবং চাওয়া এই দুটোই সমান রাখতে হবে। মানুষ যেন চাইলেই অবলীলাক্রমে পেতে পারে। তাই এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। ওই না এতিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। ওই না এতিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। কহে প্রেমানন্দ মনেরই আনন্দে, রতি না জন্মিল কহে প্রেমানন্দ এমন গৌর। বলি কহে প্রেমানন্দ মনেরই আনন্দে, রতি না জন্মিল কহে প্রেমানন্দে এমন আনন্দে রতি না জন্মিল। বলি আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না, বলি আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না, বলি সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না, বলি সবাই তোমার নাম নিল। ওগো আমি প্রতিদিন পড়ে রইলাম, হরিব ভাগ্যে হলো না, আমি প্রতিদিন পড়ে রইলাম। আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না। বলি কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের রতিনা জন্মিল। ওই না কহে প্রেমানন্দ এমন গৌরবের বিরাজন বিলব। আসলে এমন একটি অঙ্গনে আমাদের এই মধুময় বৃন্দাবন হয়েছে। পিতামহ স্বর্গীয় বলাই কুমার মাইতি মহাশয়, স্বর্গীয় প্রণব কুমার মাইতি মহাশয় এক ডাকে
আমাদের অঞ্চল পেরিয়ে জানতেন সবাই 8 থেকে 80। তো কোচির আশীর্বাদ আমরা অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করে প্রভুর কৃপা বর্ষিত হোক। আমাদের গ্রামে কয়েকদিন আগেই মধুময় বৃন্দাবন প্রভুর দয়ায় সিদ্ধা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মহোৎসব সংঘের 5ম বর্ষের অনুষ্ঠান হয়েছিল। মা তুমি চলে এসো। আমাদের একটি স্মারক এবং উত্তরীয় দিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র এই উপহারটি সম্মানীয় তত্ত্ব এবং তথ্য দিয়ে আমাদের হৃদি মন্দিরে ভগবত ভক্তি জাগ্রত করাচ্ছেন। প্রভুর কৃপা বর্ষিত হোক। গ্রামগঞ্জে আমাদের সংস্কৃতি, আমাদের ফল্গুধারার মতো ওরে মন মানব জীবন রইল পতীত, আবাদ করলে ফলতো সোনা। 80 লক্ষ জুনি ভ্রমণ করে আমরা এই মনুষ্য জন্ম দেবভূমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। বিশেষ পূর্ণ ফল না হলে আমাদের এই স্মারক এবং ক্ষুদ্র উপহার নেবেন। কীর্তনের মাঝে একটু সুরচ্ছেদ ব্যাঘাত করার জন্য নতমস্তকে ক্ষমা করবেন সন্তানগুনে। বাবা শুরু করুন। ওরে মন দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বাবা শুরু করুন। প্রসাদ পেয়ে কীর্তন শুনবেন। হরি বল। জয় নিতাই। হ্যালো। তো সিদ্ধা চৈতন্য মহোৎসব সংঘের পক্ষ থেকে সম্মাননা প্রতি বছরই বিগত 2 বছর ধরে আমি গিয়েছি ওখানে, আপনারা সবাই জানেন। তো সব সময় তো আর একই ভালো লাগে না, একটু স্বাদ বদল করতে হয়। তো অনুষ্ঠান আপনাদের সুন্দর হয়েছে আমি শুনেছি। আরও অনুষ্ঠান এই মহৎ কর্ম দীর্ঘায়িত হোক। তো আজকে পুনরায় আবার আসতে পারলাম আপনাদের এই স্থানে। যে জায়গাটা আমি ছিলাম, পৃথিবীতে সকলেরই তো আমাদের অনেক ইচ্ছা। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। ইচ্ছা আমার অনেক থাকতে পারে, কিন্তু পূরণ করবার মালিক তিনি। যতটুকু চাইবেন সেইটুকু পূরণ হবে। তো বাংলায় একটি কথা আছে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাহলে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, মানে কেউ যদি মুচি বাড়ির ছেলে হয়, ও যদি কৃষ্ণ নাম করে, ও কিন্তু ব্রাহ্মণ হবে না, ও মুচিই থাকবে। তাহলে মুচি বাড়ির ছেলে যদি কৃষ্ণ নাম গায়, মুচি থেকে যেমন ব্রাহ্মণ হবেন এটা ঠিক, কিন্তু সে কৃষ্ণ ভজনের অধিকারটা পাবে, এটাই তার সুচিতা। আবার সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কেউ যদি ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে কৃষ্ণ ভজন না করে, সে মুচি হবে না, সে ব্রাহ্মণই থাকবে। কিন্তু তার ক্ষতি কি হবে? কৃষ্ণ ভজনের অধিকার থেকে সে দূরে চলে যাবে। হ্যাঁ, সকলে মন দিয়ে শুনবেন, কেননা আগেরটা ছেড়ে দিলে পরেরটা বুঝতে অসুবিধে। তাহলে ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে লাভ করার জন্য যে কতখানি দুঃখ, কতখানি কষ্ট সয়ে তারপরে ভগবানকে পেতে হয়, আমরা সেই কথাই শুনছি। হরিসভায় বসে আমাদের আস্বাদিত গীতজ্ঞ লীলা মাধুর্য পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব শ্রীল প্রেমানন্দের জীবনী কথা। আমি একটুখানি পিছন দিকে পিছিয়ে আসি। প্রেমানন্দের জন্ম হয়েছে কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গা। কাশী থেকে আছেন দেবাদিদেব মহাদেব। হ্যাঁ,
যে বাড়ির ছেলেমেয়েরা পড়াশুনো করছো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইছো, এমনকি যারা শিক্ষা নিয়ে চর্চা করেন, মাস্টারমশাই হয়েছেন, আমি সকলকে একটা কথাই বলবো, পৃথিবীতে যদি জ্ঞান অর্জন করতে চাও, শিক্ষা অর্জন করতে চাও, মা সরস্বতীকে পরে পুজো করবে, আগে দেবাদিদেব মহাদেবকে পুজো করবে। মহাদেব, দেবাদিদেব মহাদেব হচ্ছেন জ্ঞানের আকর, যার কাছ থেকে পৃথিবীর সমস্ত শিক্ষা সৃষ্টি হয়েছে। তার মতো জ্ঞানী, তার মতো শিক্ষিত। এ প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, যারা গান বাজনার সঙ্গে যুক্ত, মহাদেবের মতো গায়ক পৃথিবীতে কেউ নাই। পৃথিবী কেন বলছি, ত্রিভুবনে কেউ নাই। হ্যাঁ, ভগবান শ্রী গোবিন্দের চরণ থেকে গঙ্গা সৃষ্টি সবাই জানি আমরা। গোবিন্দের চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে। কেন? যখন দেবর্ষি নারদ গিয়ে ভগবানকে বলেছিল, আমি তোমার নাম যে সুরে গাইতে পারি, এরম সুরে কেউ গাইতে পারে না। বলে একজন আছে, কে? দেবাদিদেব মহাদেব। এই যে 6 রাগ 36 রাগিনীর কথা আমরা আলোচনা করি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে, এই 6 রাগের জন্মদাতাই হচ্ছেন দেবাদিদেব মহাদেব। আর 36 রাগিনীর জন্মদাতা হচ্ছেন মাতা পার্বতী। মহাদেবের সেই সুর শুনে ভগবানের অঙ্গ থেকে ঘাম হয়ে সেই ঘাম চরণ দিয়ে গড়ে গিয়েছিল, সেটাই পতিত পাবনী মা গঙ্গা। হরি বল, হরি বল। গঙ্গার জল ঘোলা নয়, গঙ্গার জল পরিষ্কার পবিত্র। গঙ্গাকে ভগীরথ সাগরের সঙ্গে মিশিয়ে দিয়েছে, জায়গাটার নাম গঙ্গা সাগর। সেই জন্য গঙ্গার জল ঘোলা হয়েছে, গঙ্গার সঙ্গে সাগর মিশে আছে। হরিদ্বারের গঙ্গা দেখেছেন তো, একদম পরিষ্কার জল, সে জল খাওয়া যায় পর্যন্ত, মিষ্টি জল, এমনই জল। এই জন্য বলল, তো কাশীতে যে দেবাদিদেব মহাদেব আছেন, তিনি হচ্ছেন বিশ্বনাথ নামে পরিচিত, কাশী বিশ্বনাথ। যেখান থেকে দেবাদিদেব মহাদেব গোটা বিশ্বকে শিক্ষা প্রদান করেন, শিক্ষার আলোকে উদ্ভাসিত করেন। এই প্রেমানন্দের বাবার নাম হরিদাস, মায়ের নাম সুদেবী। প্রেমানন্দের বাড়ি ছিল এই কাশীধামেরই ছোট্ট একটা গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে মেধাগ্রাম। প্রেমানন্দের বাবা পণ্ডিত ছিলেন, টোলে শিক্ষা দিতেন, মাথা নেড়া ছিল, মাথায় বড় শিখা ছিল, ধুতি পরতেন, সাদা ধুতি, কপালে তিলক নিতেন। বাবা গিয়ে ছেলেকে জিজ্ঞাসা করছেন, বাবা গিয়ে প্রেমানন্দকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে প্রেমানন্দ, জীবনে বড় হয়ে কি হতে চাস? বাবা যদি ছেলেকে জিজ্ঞাসা করে, তো ছেলের তো কর্তব্য বাবার কথায় সায় দেওয়া। ছেলে তখন বাবাকে বলছে, বাবা আমি বড় হয়ে না তোমার থেকেও বড় পণ্ডিত হতে চাই। তুমি যে পড়াশুনো করেছো তার থেকেও বড় শিক্ষিত হতে চাই। বাবা ভাবছে, আমার ছেলের লক্ষ্যটা ঠিক আছে, লক্ষ্যটা ঠিক আছে। এই জন্য পিতামাতার যত ভালো গুণ সন্তানের মধ্যে দিতে হয়। দেবেন কি করে? পিতামাতার যত ভালো গুণ যখন আপনার সন্তান আনমনে থাকে, আপনারা সেই সময় সন্তানের সামনে সেই গুণগুলো নিয়ে আলোচনা করুন। জোর করে দিতে পারবেন না, আপনি আপ চলে যাবে, পর্যবাসিত হবে। যখনই এই কথা বলেছে, আগেকার দিনে নিয়ম ছিল, ছেলেমেয়েরা বড় হলে গুরুদেবের ঘরে থেকে শিক্ষা লাভ করতে হতো। জীবনের 4টি ধাপ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টি ধাপ শিখতে হতো। 10 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনে ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেব পদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। তাই গৌর হরি বল, হরি বল। শব্দ ভেঙে বলতে পারবো না, বোঝার তারা বুঝে নেন। 10 থেকে 25,
25 থেকে 45 গারস্থ সংসারে ফিরে আসবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে, নিজ স্ত্রী ছাড়া জগতের বাকি নারীদেরকে মাতৃজ্ঞানে সম্মান করবে। 25 থেকে 45, 45 থেকে 55 বানপ্রস্থ, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে, জল ছেঁকে খাবে, ভগবানের নাম নেবে, নিজে সবাকি আহার করবে, রান্না করে খাবে নিজে। আর মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, বাবা হয়ে মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না। 45 থেকে 55, 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া ত্যাগ করে তুমি নির্জনে চলে যাবে ঈশ্বর ভজনের জন্য। এই সনাতন ধর্মের 4টি শিক্ষা, একে বলা হতো চতুষ্টাকম। এগুলো এখন নেই। এখন জ্যাক অ্যান্ড জিলো এন্ড অফ দ্য টু ফেজ টেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ, এখন সব উড়ে গেছে, এখন আর নেই। কিন্তু সনাতন ধর্মের আদি শিক্ষা হচ্ছে এগুলো, যার জন্য ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ ছিল, এখন আর নেই। কবিতা রয়ে গেছে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। একদিন ছিল, আজ আর নেই। কেন? আমাদের কর্মগুণে হারিয়ে গেছে জায়গা। ভক্তমণ্ডলী মায়েরা, বড় চাকরি পেয়ে কোম্পানিতে ঢুকলেই তো হবে না, আপনি ঘুষও খাবেন, ধরাও করবেন, আবার চাইবেন প্রমোশনও হোক, কী করে হবে? ডিমোশন হয়ে যাচ্ছে, নিচের দিকে নামছি আমরা, ওপরের দিকে নয়। প্রেমানন্দের গুরুদেবকে ওই কাশীধামের রামানন্দ স্বামী, প্রেমানন্দ গিয়ে গুরুদেবকে প্রণাম করছে, কি জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প লুদ্ধলি হৃদয় হরি হরিব। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। বড় অদ্ভুত অদ্ভুত জাপ পরকাশ, বড় অদ্ভুত বড় অদ্ভুত শ্রী গুরু রূপে অদ্ভুত
নমন গুরুদেবের চরণে প্রণাম জানিয়েছি। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আসতে পৃথিবীতে যত দেব কিরে লাফাচ্ছি কেন বাস যত দেবদেবী আছে, হ্যাঁ, আমি আপনাদের এটা পূর্ব মেদিনীপুর তো, আমি ওই হলদিয়ার দিয়ে কিছুদিন আগে গিয়েছিলাম, এরকমই জন্মদিন না, ওটা অন্নপ্রাশন ছিল। তা আমাকে বলছে দাদা একটু নাচবেন না? এলা কেন? বলছে না এটা তো কমিটির অনুষ্ঠান না, ব্যক্তিগত, একটু নাচানাচি করলে হতো না? এলাম আমি জাত নামাবো না রে ভাই, ভালো না লাগলে দেখো না, এই নাচ খাজ আমাকে দিয়ে হবে না। তাহলে আমাদের যে বাড়ির মেয়ে বউরা এই তো মাইকালা বসে আছে, ওর মাইকে বিরাট সাউন্ড, লাস্টে 2 ঘন্টা গান চালাবে, নাচো, নেচে একবারে জামা কাপড় ছিঁড়ে নাও, কে না বলছে? আমায় দিয়ে হবে না। হ্যাঁ, যদি আমাকে তোমরা ফাংশানের জন্য বুকিং করো, আমি একটা আলাদা পার্টি নিয়ে আসবো, তখন ঠিক আছে। মনে রাখবেন পৃথিবীতে প্রত্যেকটা কর্মের একটা নিজস্ব রূপ আছে। আপনি যখন বিয়ে বাড়িতে যাচ্ছেন আর আপনি যখন সাঁতার কাটতে যাচ্ছেন, দুটো পোশাক কি এক নাকি? বিয়ে বাড়িতে যাওয়ার সময় সেজে গুজে সুন্দর করে একবারে মাঞ্জা ফাঞ্জা দিয়ে যান, যখন সাঁতার কাটতে যান তখন ওইভাবে যান, হাফ প্যান্ট আর গেঞ্জি পরে যান। তা বিয়ে বাড়ির ড্রেস কি সাঁতার কাটতে গেলে চলবে? ঠিক তেমনি যেটা কীর্তনে চলে ওটা ফাংশানে চলবে না, যেটা ফাংশানে হয় ওটা কীর্তনে হবে। তাহলে বলুন এবারে, যারা করছে, যার ভালো লাগছে করছে, আমার রুচিতে ভাবছেন আমি করব না, সবার রুচিতে এক নয়। আপনি ঝাল বেশি খান, আমি কম খাই, রুচি আছে তো। গুরুদেবের কাছে গিয়ে প্রণাম জানিয়েছে। জগতে এখন কোনো দেবদেবীকে প্রণাম করছেন, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, দেবদেবীকে যখন প্রণাম করবেন তখন প্রণাম করবেন ডান দিক থেকে। যখন ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে। সাধু গুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন, বাড়ির বড়দের প্রণাম করবেন সামনে থেকে। আর যদি গুরুদেব সংসার ত্যাগী হন, মানে গুরুদেবের ছেলে মেয়ে স্ত্রী নেই, সংসার ত্যাগী অনেকে আছে না, সাধু বাবাজিকে বৈষ্ণবকে গুরু করে, সাধু, যদি সেরকম কোনো গুরু থাকে তাকে মোটেই চরণে ছোঁয়া যাবে না, দূরে প্রণাম করতে হবে। প্রেমানন্দ গিয়ে গুরুদেবকে প্রণাম করছে, গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে গুরুদেব প্রেমানন্দের সামনে দাঁড়িয়ে বলছে, কি নাম তোমার? আগে গুরুদেব, আমার নাম প্রেমানন্দ। বাহ, তা তুমি কি আমার আশ্রমে থাকবে? হ্যাঁ, থাকার জন্য এলাম তো। তো বাবা, আশ্রমে থাকলে তোমায় তো কাজ করতে হবে, এ তো বাড়ি নয় যে তোমার মা তোমার বাবা সময়ে সময়ে তোমার হাতের সামনে খাবারটা ধরবে। আমি আশ্রম থেকে বড় হয়েছি, কেউ খাটুনি, ওরে বাপরে। হ্যাঁ, তা ভোর 3টে উঠতে হতো, এই শীতেও স্নান করতে হতো, মন্দিরে যেতে হতো প্রার্থনায় সারা জীবন। যাই হোক, প্রেমানন্দ গিয়ে গুরুদেবের কাছে যখন প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, গুরুদেব বলছে আশ্রমে তাহলে কাজ করতে হবে। আচ্ছা, করবো। কি কাজ করবি? এইবার একটু ঘুরিয়ে বসছে। গুরুদেব, আমি বাসন মাজতে পারি, ঠাকুরে ফুল তুলতে পারি, সহজ সহজ কাজগুলো বলছে আর কি, ঠাকুরে মালা গাঁথতে পারি। গুরুদেব বলছে কোন বাসন মাজতে পারিস? কেন, মন্দিরে ঠাকুরের 2-3টে যে বাসন হয় ওইগুলো, ঠাকুরের তো কম বাসন, একটা থালা, একটা বাটি, একটা গ্লাস, হলেই হল। রান্নাঘরের বাসন মাজতে পারো, ও তো অনেক, ঠাকুরের বাসনটা মাজবে আর কি, বুঝেছেন? আর কি পারিস? আমি ঘর ঝাঁটাবো, মন্দিরটা মুছে দেবো, ঠাকুরকে একটু তিলক দিয়ে সাজিয়ে দেবো, মানে বসা কাজ। গুরুদেব বলছে আচ্ছা এত কাজ তো পারিস, আমি একটা সহজ কাজ বলছি, পারবি? হ্যাঁ বলুন না। ভিক্ষা করতে পারবি? এই যে সর্বনাশ করেছে। এইবারে আস্তে আস্তে করে গিয়ে গুরুদেবের সঙ্গে, গুরুদেব ভিক্ষা, আপনি অন্য কিছু বলুন না, আমার বাবা গরিব হতে পারে, আমরা গরিব, এটা ঠিক, তাহলে ভিক্ষা? না, ভিক্ষা জীবনে করেছিস?
না করিনি বলেই তো বলছি। গুরুদেব বলছেন যে কাজটা জীবনে করিসনি ওইটা করাবার জন্যই তো বলছি। ঠিক আছে? কিন্তু গুরুদেব আমি তো ভিক্ষা চাই। কি শোনেননি বৃন্দাবনে যখন লালাবাবুকে দাঁড়িয়েছেন, লালাবাবুর গুরু কে বলেছে, লালা তোমার ভিক্ষা করতে হবে। ঝুলি নিয়ে বেরিয়ে যাচ্ছেন, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন বেরিয়ে গেলেন। কীর্তনীয়রা গায়ে, লালাবাবু জগৎ শেঠ গায়ে, হ্যাঁ বেরিয়ে গিয়েছেন, ঘুরে এসছেন। লালা তোমার ভিক্ষা সম্পূর্ণ হয়নি। আরে ওটা বৃন্দাবন ঘুরে ভিক্ষা করছি, তাও বলছে তোমার ভিক্ষা সেদিন সম্পূর্ণ হবে যেদিন তুমি তোমার জীবনের সব থেকে বড় শত্রুর ঘর থেকে গিয়ে হাসি মুখে এক মুঠো চাল ভিক্ষা করে আনো। হরি বল হরি বল। তোমার জীবনের সব থেকে বড় শত্রুকে তোমার বন্ধু জগৎ শেঠ, তোমাকে তার বাড়িতে ভিক্ষা করতে হবে। তবেই তো বুঝবো অভিমান জয় হয়েছে, অহংকার দূরে গেছে, তবেই তুমি গোবিন্দের কাছে যাবে। যত অভিমানের পাঁচিলটা সামনে দিয়ে রাখবে, পাঁচিল দেওয়া থাকলে কি ওপারের মানুষটার মুখ দেখা যায়? তুলে দাও, তুলে দাও। প্রেমানন্দের হাতে গুরুদেব ভিক্ষার ঝুলিটা দিয়ে দিচ্ছে। তাহলে গুরুদেব আমি যাই, দাঁড়া, আমার কথা শুনে গটগট করে বেরিয়ে যাচ্ছিস, মন থেকে যাচ্ছিস না জোর করে যাচ্ছিস রে? গুরুদেব আমি মন থেকেই যাচ্ছি। শোন, তার কাছে ডাকছি, এদিকে আয়। শোন বাবা, আমার আশ্রমে ভিক্ষারও নিয়ম আছে। ভিক্ষার আমার কি নিয়ম? হ্যাঁ, বোম্বে রোড থেকে ভেতর দিকে নেমে আসবে, সিদ্ধার দিকে সব বড় লোক, এদিকে সব বড় লোকের বাড়ি, সব গেঞ্জি কারখানার মালিক, সব প্রচুর টাকা। ওরে টাকা রে বাবা রে, টাকার উপর টাকা, তার উপর টাকা, তার উপর সব একবারে। আমাদের রামনপুরে তো সিদ্ধার লোক গিয়ে গেঞ্জি ফ্যাক্টরি করেছে, তার সঙ্গে আমার দেখা হয়, বিরাট পয়সা। হ্যাঁ, এদের বাড়িতে যাবো, যা বলবো লোককে দিয়ে দেবে, মনেভাবে করলে হবে না। প্রত্যেক দিন 21টা বাড়িতে যাবি, প্রত্যেক বাড়ির থেকে 1 মুঠো করে নিবি, এটাই আমার নিয়ম। একটু বেশিও না, একটু কমও না। আগের দিন যে বাড়িতে গিয়েছিলি পরের দিন সেই বাড়ি যাওয়া চলবে না। 1 সপ্তাহ পরে আবার সেই বাড়ি যাওয়া যাবে, কিন্তু পরের দিনই যাওয়া যাবে না। 21টা বাড়ির থেকে 21 মুঠো ভিক্ষা করে এনে আমার হাতে দিবি, আমি রান্না করে ভগবানকে সেবা দেবো, আমরা গুরু শিষ্য 2 জনে মিলে প্রসাদ পাবো। যে প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় জটা, বড় দাড়ি, সংসার ত্যাগী, পাহাড়ে পাহাড়ে ঘোরে, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ব্রহ্মচারী হয়েছে, মঠে মন্দিরে থাকে, মাথা নেড়া, মাথায় শিখা আছে, দৌড় কৌপিন বহির্বাস করে, সংসার ত্যাগী, প্রকৃত ব্রহ্মচারী কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে থাকে কিন্তু ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করবে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি। আর একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। সকালে সিদ্ধা, তারপরে দুপুরে 5 কুড়া, রাতে আবার তমলুক, প্রত্যেক দিন 3টে করে। লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনে যত লোভ বেশি, তার জীবনে দুঃখ তত বেশি। যার জীবনে লোভ যত কম, তার জীবনে দুঃখও তত কম। হরিবল হরিবল। ভিক্ষার ঝুলিটা নিয়ে প্রেমানন্দ বেরিয়ে যাচ্ছে। গুরুদেব তাহলে আমি আসি। হ্যাঁ, আশীর্বাদ করে দিলাম বাবা, যাও। 21টা বাড়ির বেশি নয় কিন্তু। হ্যাঁ, ছোট্ট ছেলে স্নান করেছে, মাথায় শিখা আছে, তিলকান্নিক নিয়েছে, গুরু দীক্ষা হয়ে গেছে, আজ ভিক্ষা করতে যায়। ভেবে কেন মৌরিষ্য দেব, যা হবার তাই তো হবে, সেটুকু তোর আপন ভবে, সেটুকু তোর করে দেব।
যেটুকু তোর সেটুকু তোর পরে রবে, যেটুকু তোর মন ভাবে, সেটুকু তোর পরে রবে। ভেবে কেন মরিস রে মন, যা যা হওয়া তাই তো হবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর মন ভাবে, সেটুকু তোর পরে রবে, যেটুকু তোর মন ভাবে, সেটুকু তোর পরে রবে। যার দয়া বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। ওই না যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। ওই না যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। সে যে তো আপনজন, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে। তোকে কাছে টেনে লবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে। যেটুকু হৃদয় সেটুকু তোর পরে রবে, যেটুকু তোর মন ভাবে, সেটুকু তোর পরে রবে, যেটুকু তোর মন ভাবে, সেটুকু তোর পরে রবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা। তোর সাথে যাবেন সঙ্গে হরি, ভাষা নামের ভেলা। ও তুই আশা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা। ও তুই ভাষা নামের ভেলা। মনে কোণে সঙ্গপনে সপে দেব ওই চরণে। ওই না মনের কোণে সঙ্গপনে ভাষায় দে সপে দেব ওই চরণে। মনে কোণে সঙ্গপনে
যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর মনে ভাবে, যেটুকু তোর মন ভাবে সেটুকু তোর করে যাবে। ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর মনে ভাবে।